মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজ হলো শুক্রবার। তো দেখো, এখন আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো, সকাল সকাল আজকে কিন্তু কাজবাজ কিছু শেয়ার করা হলো না, তো একেবারে স্নান করে নিয়েছি। সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে এখন স্নান করে সিঁদুর পরে নিচ্ছি, যেহেতু আজকে সকাল সকাল একটু রান্না বান্না করব। আর বরমশাই শুক্রবার মানেই তো বাড়িতে থাকে, তো সেই জন্য আর কি একটু রান্না বান্নার আছে, তো চাপ আছে আর কি। সেই জন্য সকাল সকাল আজকে স্নানটাও সেরে নিয়েছি। স্নান করে একেবারে লেগে পড়েছি, কোমর বেঁধে দেখো রান্নার দিকে চলে এসেছি। তো রান্না করতে হবে, সেই জন্য আজকে যেহেতু কি রান্না হবে বলো তো, এই যে এতগুলো আদা রসুন সব পেস্ট করছি। তো সেই জন্য আজকে দেখো বাড়িতে হবে চিকেন। চিকেন রান্না হবে। তো বরমশাইয়ের ছুটির দিনকেই আমাদের বেশিরভাগটাই চিকেন হয়, শুক্রবার করে। অনেকের বাড়ি রবিবার হয়, আমাদের বাড়ি শুক্রবারটাই বেশি হয় আর কি। আর রবিবারেও হয়, যদি কোনো ছুটির দিন থাকে তাহলেই হয়, নইলে হয় না। আর যদি আত্মীয় স্বজন আসে তখনই হয়। তো এখন আমি এই যে আদা রসুনগুলো শিলপাটাতেই পেস্ট করে নিচ্ছি। যেহেতু মিক্সি আছে, কিন্তু আমি মিক্সিতে করছি না, কারণ ওই যে রসুন আলাদা করে করতে হবে পেস্ট, আবার আদাটাও করতে হবে, যেহেতু আমাদের নিরামিষ রয়েছে ওই মিক্সিটা। তো সেই জন্য আমি এখন একেবারে দুবার জন্য কেন করব, তো একেবারে শিলপাটাতেই করছি। আর এতে শিলে কি করলে কি হয়, মশলাটা ওটা খেতেও বেশ ভালো হয়, রান্নাটা টেস্টি হয়, আমার তো মনে হয় এটাই। আর যারা করো তারা তো জানোই। তো এই জন্য আর এখন আমি এই যে মশলাগুলো সব শিলপাটাতেই করে নিলাম। নিয়ে আর আজকে কিন্তু অনেক কাজের চাপ, যার জন্য আমি ওদিকে ভাত চাপিয়ে চলে এসেছি। একা হাতে সব কিছু করতে হবে, তো সেই জন্য এখন মশলাটা কেটে ভাত চাপিয়ে, মশলাটা কেটে বলছি, মশলাটা পেস্ট করে নিলাম এদিকে। নিয়ে এখন আমি সবজি কাটবো। আর আজকে কি কি রান্না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, যেহেতু আমি ভিডিওটা শুক্রবার করেছিলাম আর এটা আমার আজকে হয়ে গেল রবিবার, আমি এডিটিং করছি। তো কি কি রান্না করেছিলাম অতটা মনে হয় না, ভিডিওটা দেখে দেখেই বলতে হবে আর কি। তো যতটা সম্ভব আজকে তিনটেই পদই রান্না হবে, কারণ এই যে চিকেন হবে আর কিছু একটা চচ্চড়ি করব। আর আমাদের বাড়ি কী বলো তো, চিকেনটা হলে আর কেউ কিছু খেতে চায় না, যার জন্যেই আর কি। তো শুধু চিকেনটাই করি, আমার জন্য আর বাবার জন্য একটু চচ্চড়ি রাখি আর কি। তাই যে ডাক্তারখানায় গিয়েছিলাম আর তখন আমি শাশুড়িকে বলে গেছিলাম, তখন যে চিকেনটা আনা হয়ে গেছিলো, তো উনি এইটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রাখতে বলেছিলাম। কারণ নইলে বাইরে রাখলে কি হয়, ওটা পিঁপড়ে লেগে যায় আর একটু মানে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য দেখো আমি ওই জন্য ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর এই যে আমি সবজিগুলো কেটে নিলাম, ঢেঁড়স আলু দিয়ে একটু চচ্চড়ি বানাবো, আর চিকেন হবে আর আমের চাটনি। তো এই থাকছে রান্নাবান্না। আর এইদিকে কেন বলো তো, আমি চিকেনগুলো এই গামলার মধ্যে নিয়ে নিলাম, বেশ অনেকটা জলও বেরিয়েছে, আর ম্যারিনেট করে রেখে দেব, যার জন্য আমি ওই গামলাটা থেকে সরিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি এখন ম্যারিনেট করে রেখে দেব। দেখো একটু কি বলো তো, এইটার ম্যারিনেট করে রাখার পরে কি হয়, রান্নাটা একটু অন্য টেস্টি হয়ে যায়, যার জন্য আমি এইরকম একটু মাখিয়ে রেখে দিই আগে। তারপরে অন্য কাজগুলো থাকে বা অন্য তরকারি থাকলে ওগুলোই করে নিই। যার জন্য এটা খেতেও বেশ, মশলাগুলো বেশ ভালো, যদি কষা কেউ খেতে চায় তাতেও মশলাটা বেশ ভালো খেতে হয় ওর মধ্যে আর কি, একটু স্বাদটা অন্যরকম পাওয়া যায় এক কথায়। তো চলো আমি এগুলো এখন একটু এইরকমভাবে মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দেব। আর এর মধ্যে কিন্তু এখন আমি লবণটা অ্যাড করছি না। লবণটা এখন কেন দিচ্ছি না, কেন যে লবণটা এখন দিয়ে রেখে দিলে কষানোর সময় না অনেকটা জল বেরিয়ে যায়, মানে তেলটা ছাড়ে না, শুধু জলটাই বেরিয়ে যায়, যার জন্য ওই জন্য এখনটা আমি লবণ দেব না, পরে লবণটা দিলে বেশ ভালোই হয়। তো এদিকে দেখো, ওইদিকে ওই কাজগুলো গোছাতে গোছাতে, সবজি কাটতে, মাংসগুলো ম্যারিনেট করতে করতে আমার ভাতটা প্রায় শেষের দিকে, তো খুব ভালোই হলো। আর এই যে সকালের বেলা আমি আলু ভাজা করেছিলাম, এই কড়াইটায় নিয়ে নিয়েছি। তো এখন আমি আলু ভাজার ওই কড়াইতে করে একটা তরকারি বসাবো, আর এই দিকের একটা কড়াইতে করে বসাবো, মানে তাড়াতাড়ি হবে আর কি, যেহেতু হুটোপাটা করছি আর ডাক্তারখানায় গেছিলাম, দেরি করেও এসছি বাড়িতে। তো ভাবছি দুদিকেই চাপিয়ে দিই তরকারি দুটো, আর একসঙ্গে দেখছো দুদিকেই মানে সামলানো কিন্তু খুব রিস্ক হয়ে যায়, যদি বলো কেন, কোনটা ছেড়ে কোনটা কখন কী করব, মানে বুঝতেই পারি না, এইরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এখন কিছু করার নেই, সময় মানে এতটাই কম যে আমাকে একা হাতেই
সব কিছু সামলাতে হবে। তো এদিকে দেখো আবার আলু ভাজতে ভাজতে বাবু স্কুল থেকে তো চলেও এসেছিলো, তো ওকে কিছু খাওয়ানো হয়নি। এসে দেখছি যে ও খায়নি বলে ওকে আবার আমি একটু চকোস কিনে নিয়ে এসেছিলাম, তো ওকে চকোস দিচ্ছি। আর দুধটা যেহেতু এখন গরম করা হয়নি, তো দুধটা ওকে দিলাম না, তো ও শুধু চকোস খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্য ওকে বেশি একটু। তো তোমাদের সঙ্গে দেখো একটাই কথা শেয়ার করছি আজকে, অনেক দিন বাদে এই কথাটা বলছি, কারণ আমি এত কষ্ট করে ভিডিও করি কিন্তু সেই পরিমাণ মতন আমি কিন্তু ভিউজ পাই না। তোমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই, আর আমি যে কতটা কষ্টের মধ্যে ভিডিও করি শ্বশুরবাড়ি থাকার পরে, যে একটা মেয়েই বলতে পারবে যে কত কষ্টের পরে এই হাউসওয়াইফ যারা বিশেষ করে একা হাতে সামলাতে হয়, একমাত্র তারা এর কষ্টটাই অনুভব করতে পারবে। শ্বশুরবাড়িতে একা একা একটা ছোট বাচ্চা সামলানো, তারপরে সংসার সামলানো, কাজ করা, তারপরে এদিকে এই ভিডিওগুলো আবার শ্যুট করতে হয়, করে এডিটিং করতে হয়, কিন্তু সেই পরিমাণে ভিউজটা হয় না। ভিউজটা হলে পরে মনে হয় একটু বেশি আনন্দিত হতাম বা একটু হ্যাপি থাকতাম তোমাদের ভালোবাসাতে আর কি। তো সেই পরিমাণে আমি ভিউজটা পাই না, তোমাদের কাছে সেই ভালোবাসাটাও পাই না, এটাই আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, যে আমার এটাই ভিডিও করছি সেই পরিমাণে কিন্তু আমি ভালোবাসাটা পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, তোমরা আমার একটু পাশে থেকো, ভালোবাসা দিও। তোমাদের ছাড়া আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওটা করি। আর কেন এই ভিডিওটা করছি, কারণ এই একটা মানুষের দিয়ে সংসারে চালানো বা এই রকম অভাব টানাটানির সংসারে এই ভিডিওটাই হয়তো একমাত্র আমার রাস্তা হয়ে গেছে। যদি এখান থেকে শুনেছি যে কিছু মানে মানুষ হেল্প পায়, যেটা কিনা দেখে শেখা বা দেখছি, তো সেই জন্য আর কি এই ভিডিও রাস্তাটা নিয়েছি, যে যদি এখান থেকে কিছু হলেও হয়তো আমার অনেক আশা বলতে পারো, একটা প্রত্যেকটা মানুষ একটা আশা নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে নামে, তো সেই রকম আমারও একটা কিন্তু আশা নিয়েও এই সোশ্যাল মিডিয়াতে এসছি। তো যদি মানে ভগবানের ইচ্ছা, তোমাদের ভালোবাসা সব কিছু যদি বা সাপোর্ট পায়, তাহলে নিশ্চয়ই একদিন এই সফলতাটা পারবো। সবাই বলে কষ্টের ফল কখনো বিফলে যায় না, তো আমি এই কষ্ট করেই যাচ্ছি। দেখি কত দিকে ভগবান আমাকে আর কষ্ট করতে বলে, সেই কষ্টতে আমি রাজি আছি। তো দেখা যাক, এই কষ্ট করে যাই, যদি একদিন এর ফল সফলতা যদি পেতে পারি। এই ব্যাপারে তোমাদের সঙ্গে একদিন নাই অন্য ব্লগে শেয়ার করব, আজকের আর কিছু শেয়ার করছি না। ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্ত আজকেকার মতন। আর বাবুকে এখন সন্ধ্যাবেলায় দেখো চা নিয়ে বসে পড়েছি, আর বরমশাই দেখো খালি গায়ে আছে বলে জামা পরেনি, তো ভীষণ রাগ করছে ও কেন আমি জামা পরিনি, তুমি আমার দিকে কেন ক্যামেরা করছো। তারপরে দেখো শনিবারে সকালবেলা উঠে বরমশাইয়ের সঙ্গে চলে গিয়েছিলাম আমি একটু বাজারের দিকে, কারণ শুক্রবারে ছুটির দিন, তো যাব বলেছিলাম। তো বিকালে ঘুম থেকে উঠতে তো সেই সন্ধ্যা হয়ে গেছিলো, আর সন্ধ্যাবেলায় তো বেরোনোটা আমার বাড়ি থেকে একদম পারমিশন নেই, তো সেই জন্য বেরোয়নি। তো ভাবলাম এই সপ্তাহটা আর যদি বা না যাই, তাহলে কিন্তু আবার বোরিং হয়ে যাবে, যেহেতু ওর আবার নাইট শিফট করবে, তো আবার ফের সেই এক সপ্তাহ হয়ে যাবে। তো সেই জন্য সকালে আসার পরে নাইটে ডিউটি থেকে আসার পর ওর একদম এনার্জি থাকে না, সেই জন্য দেখো আজকেও চলে এলাম এই বাজারের দিকে। আমি একটু নাইটি কিনবো আর কি, জামা কাপড় কিনবো, তো সেই জন্যেই এসছি আর কি।